যে মোহতারাম, আমার আব্বা আম্মা মারা গিয়েছে প্রায় 16 বছর হলো। আমি প্রায় আব্বা আম্মাকে স্বপ্নে দেখি, তবে এখন মৃত আব্বা আম্মাকে ঘন ঘন স্বপ্নে দেখছে। কখনো তারা কিছু চায়, কখনো কিছুই চায় না, আমার দিকে তাকিয়ে থাকে, আবার কখনো বা আমাকে ডাকে। মৃত ব্যক্তি অথবা মৃত বাপ মা যদি স্বপ্নে এভাবে ডাকে, তাহলে কি ধরে নিব যে আমার হায়াত শেষ, আমাকেও কবরের দিকে চলে যেতে হবে? এই প্রশ্নটি যিনি করেছেন উনি হচ্ছে বনশ্রী সি ব্লক থেকে, তার নাম হচ্ছে আহমাদুসামাদ। সুবহানাল্লাহ। দেখেন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মৃত বাপ মা অনেকেরই এরকম স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, অনেক সময় কিছু চায়, অনেক সময় আবার ফেলফেলা তাকায় থাকে, অনেক সময় ডাকে। এখন কোনটার জন্য কি স্বপ্নটা? এটা তো আল্লাহর পক্ষ থেকে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জুমারের 42 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ প্রাণ গ্রহণ করেন মৃত্যুর সময় এবং যারা মরে না তাদেরও নিদ্রার সময়। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ঘুমান, আন্নাউমু কাল মাউত, রূহটা কিন্তু আপনার সাথে একটা সাময়িক বিচ্ছেদ ঘটায়। আপনি যখন ঘুমান, এজন্য আপনি একটা জিন্দা লাশের মতো পড়ে থাকেন, মানে মৃতের মতোই কিন্তু পড়ে থাকেন। এখন স্বপ্ন হলো আত্মার এক বিশেষ অবস্থা, যেখানে মৃতদের দেখা সম্ভব। আর এই মৃতদের দেখার ব্যবস্থা কিন্তু আমি করি না, আপনি করেন নাই, এটা আল্লাহ তাআলা করেছেন। চাইলেই কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পান না। এখন দেখেন, কমন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এটা সহিহ বুখারীর 6984 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া সলিহাতু মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান, যে ভালো স্বপ্ন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন আপনি এই মূলনীতির উপরে, বুখারীর এই হাদিসের উপর ভিত্তি করে আপনি চিন্তা করেন যে আপনার বাপ মা কী অবস্থায় আপনার সাথে দেখা দিয়েছে। যদি আপনার বাপ মা ভালো অবস্থায় আপনার সাথে দেখা দেয়, তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা হয়তো ভালো অবস্থায় আছে। যদি খারাপ অবস্থায় দেখা দেয়, তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা খারাপ অবস্থায় আছে। তাহলে আপনি করবেনটা কি? আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, বাপ মার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে, আল্লাহ আপনি আমার বাপ মাকে ক্ষমা করে দেন, সেভাবে লালন পালন করেন যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন। এটা হচ্ছে আপনার করণীয়। খারাপ স্বপ্ন যদি দেখেন, আর ভালো স্বপ্ন যদি দেখেন, ধারণা করতে পারেন যে আপনার বাবা বা মা ভালো অবস্থায় আছে, কিন্তু এটা গ্যারেন্টেড না। এটা গ্যারেন্টেড না যে আমার আব্বাকে ভালো অবস্থায় দেখেছি, এর জন্য আমি আর কিছু করার নাই, বাপ মার জন্য কিছু করবো না, আমি আমার মতো চলবো, এমনটা না। এরপরে আসেন যে বাপ মাকে এভাবে বারবার স্বপ্ন আপনি দেখছেন, দেখার পরে আপনার মূলত করণীয় কি? তো করণীয়, ভালো অবস্থায় দেখলে কি করবেন, খারাপ অবস্থায় দেখলেন কি করবেন, এটা তো বলেই দিলাম। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, যে আপনার দিকে ফেলফেলায় তাকায় রয়েছে, এটার কি আলাদা কোনো ব্যাখ্যা আছে? এটার আলাদা কোনো ব্যাখ্যা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই না, বলতে পারবো না। তবে হ্যাঁ, কোনো স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিন সহ তারা বলছেন যে মৃত ব্যক্তি যদি কাউকে ডাকে, তাহলে অনেক ক্ষেত্রে ইঙ্গিত বহন করে হয়তোবা তার হায়াত শেষের দিকে, বা তাকে তার সাক্ষাতের জন্য আহ্বান করা হচ্ছে। এর মানে এটা না যে আপনি 100% ধরে নেবেন যে আপনাকে মৃত ব্যক্তি ডেকেছে, মানে 10 দিনের মধ্যে আপনি মারা যাবেন, ব্যাপারটা এরকম না। কিন্তু এখন আপনি করবেনটা কি? দেখেন, মৃত্যু এটা হচ্ছে মুমিনের জন্য তওফা, এটা হাদিয়া। মৃত্যু আসা, মৃত্যু বরণ করা, এটা মুমিনের জন্য ভয়ের কোনো কারণ না, এটা ভালো জিনিস। কারণ মুমিন মরার সঙ্গে সঙ্গে ইয়া আইয়াতুহান নাসুল মুতমাইন্না ইরজিআ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আপনার রবের সাক্ষাতে তো আপনি যাচ্ছেন, তাই না? তো মৃত্যু কিন্তু খারাপ না, সুবহানাল্লাহ। এখন মৃত্যু আসবে, মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। আপনি করবেনটা কি? ওই মৃত বাপমার জন্য 1 নম্বর হচ্ছে দোয়া এবং সাদাকা করবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, কিছু দান সাদাকা করবেন। মানসিক স্মৃতি থেকে কিন্তু অনেক সময় এই স্বপ্নের উদ্ভব ঘটে, যেটা বিজ্ঞান বলছে। একটা জিনিস যখন বারবার আপনি বেশি ভাববেন, তখন এটা স্মৃতি স্পটে, মনস্তাত্ত্বিকভাবে কিন্তু এটা আপনার ওই রুহানি জগৎ থেকে আপনি স্বপ্নটা দেখেন, এরকম বলে থাকেন। কোনো ভুল কাজ থেকে ফেরানোর ইঙ্গিত হয়তো বা আপনার বাপমা দিচ্ছেন, হয়তো বা আপনি বাপমা জীবন দশায় নামাজ পড়েছেন, ভালো কাজ করেছেন, এখন আর করতেছেন না, এজন্য বাপমা এই রুহানি জগৎ থেকে আপনারা সতর্ক করছেন যে আপনি আবার ভালো পথে ফিরেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লাহুমা ওয়ারহামহুমা, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। বাপমার পক্ষ থেকে যদি কোনো ঋণ থাকে, ঋণটা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো কিছু চায় বাপমা, যে আমার জন্য উমরা করো, হজ করো, সম্ভব হলে করবেন, যদি সম্ভব না হয় তাহলে আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এখন মূল কথা হচ্ছে, স্বপ্নের জায়গায় নবীদের স্বপ্ন ছিল হচ্ছে দিব্যালোকের মতো সত্য, সূর্যের আলোর মতো, পূর্ণিমার চাঁদের মতো সত্য। আমাদের স্বপ্নগুলো সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে। এই জন্য আমরা খুব বেশি চিন্তাগ্রস্ত হব না, আমাদের করণীয় কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ প্রত্যেকের বাপ মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন।
তিনি প্রশ্নটি করেছেন, লিখেছেন যে মোহতারাম, আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসতো, হঠাৎ সম্পর্ক ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাকেও তার অসহ্য মনে হচ্ছে, তাকেও আমার অসহ্য মনে হচ্ছে। এখন এটার কারণ কি? এটা কি কেউ ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে কিনা, নাকি আমাদের মধ্যে অন্য কোনো ঝামেলা আছে? এটা বোঝার কোনো আলামত বা কোনো সিমটম বা সিম্বল আছে কিনা? দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হলে আমরা অনেক সময় মনে করি মনে হয় জিনে ধরছে, ভূতে ধরছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, কুফরি করছে। হ্যাঁ, অনেক বাড়িতে এরকম হয়ে থাকে। মনে রাখবেন, এই যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম যদি হয়ে থাকে, এটা কিন্তু দূরের মানুষের চাইতে কাছের মানুষ বেশি করে। ধরেন আপনার আশপাশে যাদেরকে আপনি কখনো সন্দেহ করেন নাই, হয়তো বা এরাও এরকম কাজ করে ফেলতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হঠাৎ নষ্ট হলেই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে, এগুলো মোটেও মনে করবেন না। কি মনে করবেন? আসেন কোরআনুল কারীম কি বলে এবং হাদিসের মধ্যে কি আছে আমরা একটু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। তারা এমন জাদু শিখে যা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। এটা কোরআনুল কারীমের আয়াত। অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, যারা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চায়, ধরেন আপনার ভালোবাসা, আপনার সুখ, আপনার বিলাসিতা, আপনার ভালো থাকা, এটা কেউ পছন্দ করছে না আপনার আশপাশে। তো এরকম কোনো মানুষ যদি তাবুজ কবজ করে, এরকম কোনো মানুষ যদি কুফরি কালাম করে, সম্পর্কের মধ্যে অনেক সময় বিচ্ছেদ ঘটে। আমি আমার বোনকে যেহেতু এই প্রশ্নগুলো আরও অনেকেরই, যারা আপনারা সাফারার সবাইকে বলবো যে প্রথমত ডাক্তার দেখান যে আপনার স্পেসিফিক সাইকোলজিক্যাল কোনো রোগ আছে কিনা, অথবা শারীরিক কোনো রোগ আছে কিনা, মানসিক কোনো রোগ আছে কিনা। যদি থাকে তাহলে সেভাবে ট্রিটমেন্ট করেন, আর যদি না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে বদজিন অথবা ব্ল্যাক ম্যাজিক বা জাদুর দ্বারা আপনার সম্পর্কটা কেউ নষ্ট করার চেষ্টা করছে। আছে না যে হাজব্যান্ড আপনার কাছে কিছু একটা আশা করছে যে আপনার বাপের বাড়ি থেকে কিছু একটা দিতে হবে, অথবা স্ত্রী আপনার কাছে কিছু আশা করছে যে আপনাকে ডায়মন্ডের একটা নাকফল কিনে দিতে হবে, অথবা 2 ভরি সোনা দিতে হবে। এরকম কিন্তু অনেক সময় হয়। তো পারিবারিক প্রবলেম তৈরি হলে আগে ফাইন্ড আউট করা যে প্রবলেমটা ক্রিয়েট হলো কী কারণে। এটা কি সোনার কারণে, নাকি গহনার কারণে, নাকি হলিডে পালন করতে গেলাম না এর কারণে, নাকি বাচ্চা কেন্দ্রিক, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি ফাইন্ড আউট করার পরে দেখলেন যে না, এরকম তো কোনো কিছু প্রবলেম না, যে আমার হাজব্যান্ডের সাথে তো আমি এই ধরনের কোনো লেনদেন নাই, কোনো মুআমালা নাই, কোনো প্রবলেম নাই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আপনি তখন ধরে নিতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কেউ করছে। এমত অবস্থা আপনার করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশুহু আলাল মা ফায়াকুলু মা সানাতা ফায়াকুলু মা তারাকতু হাত্তা ফাররাকতু ওয়া বাইনা ইমরাআতিহি। যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় সে ইবলিসের কাছে সবচাইতে প্রিয়। তো ইবলিসের মূল টার্গেট কিন্তু হুজুরকে ধরা না, ইবলিসের মূল টার্গেট কিন্তু মুসল্লিকে বা ক্যামেরাম্যানকে ধরা না। ইবলিসের মূল টার্গেট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। মনে রাখবেন যে একটা রাষ্ট্র, একটা দেশ, একটা পরিবার তখন সংঘাত এবং সংকটে পড়ে যখন পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে। তো শয়তান চায় যে মূল গোড়াটা কেটে দিতে। পরিবার যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। পরিবার ধ্বংস হলে আমলে মনোযোগী হয় না। বউয়ের সাথে যদি আপনার মারামারি হয় তাহলে কিন্তু আপনি আমলে মজা পান না, নামাজে মজা পান না। আর বউয়ের সাথে যদি সম্পর্কটা সুখের হয় তাহলে কিন্তু সব কিছুতে আপনি মজা পান। এবার আসেন, কেন এই সম্পর্কগুলো ব্ল্যাক ম্যাজিকের পরে, কি কারণে এই যে ইফেক্টগুলো পড়ে? মূলত এরা কালো জাদু করে, তাবিজ কবজ এগুলো করে মানুষের মধ্যে একটা প্রভাব করে। জাদু টোনা করেছে কিনা এটা বুঝবেন হচ্ছে কোরআন তেলাওয়াত ছাড়েন, বা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা বুঝবেন কোরআন তেলাওয়াত ছাড়েন বা পড়েন। যদি অসহ্য মনে হয় জানবেন যে এখানে তাকে ওয়াসওয়াসা দেওয়া হয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তারপরে দেখবেন যে সুস্থ স্বাভাবিক সে নাই, সব কিছু ঠিক আছে, বউয়ের কাছে আসলেই খারাপ হয়ে যাচ্ছে। আপনি একজন রাখীর সাথে পরামর্শ করেন। কোরআনুল কারীমের সুন্দর সমাধান আছে। 1 নম্বর, ওয়াশিরুহুন্না বিল মারুফ। সুস্থ স্বাভাবিক সবল থাকলে আপনি সুন্দর আচরণ করেন। 2 নম্বর হচ্ছে খয়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে উত্তম তো সে যে তার পরিবারের কাছে উত্তম। এখন এই জিনিসগুলো যদি আপনার হাজব্যান্ড বোঝার পরে যদি ভালো আচরণ করে, সুস্থ স্বাভাবিক, এরপরেও যদি জানার পরে না সে অস্বাভাবিক আচরণ করে, আপনি রাখীর সাথে পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। এখন আপনি নামাজটাকে ঠিক রাখবেন, রুকিয়া করবেন। রুকিয়া বলতে রুকিয়া সেন্টারে গিয়ে কথা বলবেন নিয়মিত আপনার হাজব্যান্ডের সাথে, স্ত্রীর এবং স্ত্রীর সাথে হাজব্যান্ডের দ্বিপাক্ষিক কথা, বোঝাপড়া, মশওয়ারা ভিত্তিক চলাফেরা, এটা জরুরি। ক্ষমা করতে শিখবেন ইনশাআল্লাহ, যে ভুল করেছে আমি ভুলটাকে ক্ষমা করে দিলাম। এখন এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এটা কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলে এটা বাঁচতে পারবেন না। তাহলে কি করতে হবে?
অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এটা কোরআনের শিফা, আপনাকে নিতেই হবে। ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য যে আমলগুলো আছে ইউটিউব ফেসবুকে আমাদের প্রচুর লেখা আছে এবং আমলগুলো আছে, সেই আমলগুলো আপনারা করবেন। আর যারা এই ধরনের কাজগুলো করে, যে সমস্ত হাজবেন্ডকে অথবা স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামগুলো করে, এরা মূলত কাফের বেঈমানের মতো মরে এবং এরা জাহান্নামে যাবে, এরা স্থায়ী জাহান্নামে থাকবে, এদের জান্নাত নেই। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক।